হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে করলার একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। অসাধারণ টেস্টি। মাত্র ঘরে থাকা দুটো জিনিস দিয়ে এটার টেস্টটা কিন্তু 100 গুণ বেড়ে গেছে। এতটাই টেস্টি হয়েছে, যে খেয়েছে না সেই কিন্তু অবাক হয়ে গেছে যে এত টেস্টি হয়েছে। আর সেটা আমি ঘরে থাকা দুটো জিনিস এখানের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে করলাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। করলাগুলো গায়ে কিন্তু অনেক নোংরা লেগে থাকে, তাই খুব ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। তাই বোটার দিকের অংশটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। এবার করলার গায়ের ছালটাকেও আমি খোসাটাকে আমি একটা পিলারের সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কীভাবে আমি কাটছি। বানানোটা কিন্তু একেবারেই সোজা, আর এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। যারা করলা খেতে পছন্দ করে না, একবার যদি এই রেসিপিটা খান না, তাহলে বারে বারে কিন্তু এইটা খেতে চাইবেন। বাজার থেকে কিলো কিলো করলাই কিনে নিয়ে আসবেন এই রেসিপিটা খাওয়ার জন্য, এতটাই টেস্টি। দেখুন, এবার ওই করলার ভেতর আমি 1 টেবিল চামচ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে রাখছি। এইভাবে করবেন, তাহলে কিন্তু করলার তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। এইভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। করলার খোসাগুলো আর করলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আমি এখানে 4খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। যে পরিমাণ করলা নিয়েছি তাতে আমার 4খানা পেঁয়াজেরই প্রয়োজন হবে। পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে দিয়ে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা ছোটো হামালদিস্তার ভেতর দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া, আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আপনারা যদি মনে করেন একটু শুকনো লঙ্কা দেবেন তাহলে দিতে পারেন। এবার এটাকে কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি একটু থেতো করে নিচ্ছি। দেখুন, আমার মিনিট 5-6 হয়ে গেছে। করলাটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখুন, করলাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, লবণ দিয়ে ভিজিয়েছিলাম তো। এবার এর ভেতর জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে করলাকে ধুয়ে নিচ্ছি জলের ভেতরেই। দেখুন, করলাগুলোকে জল থেকে চিপে চিপে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো। এইভাবে বানালে করলার তেতোভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। তবে ভাববেন না যে পুষ্টিগুণটা কমে গেছে, পুষ্টিগুণ কিন্তু যথেষ্টই আছে। এভাবে বানিয়ে দিলে পারে বাচ্চারাও করলা খেতে খুব পছন্দ করবে। এত টেস্টি রেসিপিটা। দেখুন, সমস্ত করলাগুলোকে আমি জল থেকে চিপে তুলে রেখেছি। এবার করলার খোসাগুলোকেও জল থেকে চিপে নিয়ে তুলে রাখছি। যত সম্ভব জলটাকে একেবারে চিপে ফেলে দিচ্ছি, দিয়ে করলা খোসাগুলোকে তুলে রাখলাম। দেখুন, এবারে করলার ভেতর আবারও খানিকটা জল দিয়ে দিচ্ছি। আবারও করলাগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। দিয়ে করলার মাঝখান থেকে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। দিয়ে ভেতরের যে দানাগুলো আছে ওগুলো আমি বার করে নিচ্ছি। আঙুল দিয়েই বার করে নিতে পারবেন। দেখুন কীভাবে করছি। সমস্ত দানাগুলোকে আমি বার করে নেব। দিয়ে করলার ভেতরটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবার করলাগুলোকে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, কত সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এইভাবে সমস্ত করলার দানাগুলোই আমি বার করে নেব। আঙুল দিয়ে যদি অসুবিধা হয় তাহলে পিলার দিয়েও কিন্তু ভেতরের দানাগুলো বার করে ফেলতে পারবেন। সমস্ত দানাগুলো আমার বার করা হয়ে গেছে। দেখুন, এই দানাগুলো আজকে আমি ব্যবহার করব না। আপনারা যদি মনে করেন তাহলে দানাগুলো রান্নার কাজে লাগাতে পারবেন। আজকে দানাগুলো আমি ফেলে দিচ্ছি। এই করলার দানাগুলো মোটা মোটা ছিল আর পাকা ছিল বলে ফেলে দিলাম। এই করলাগুলোকে আমি এবার গরম জলে ভিজিয়ে রাখবো। তাহলে করলাগুলো অনেকটাই নরম হয়ে যাবে, আমার রান্না করতে খুব সুবিধা হবে। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, যেন তেলটা গরম হয়ে গেছে। এইবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা
কাঁচা লঙ্কা আর রসুনটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। কারণ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে দিয়ে দেবো একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টি মতো লবণ। লবণটা বুঝে শুনে দেবেন, কে কীরকম পরিমাণ করলা নিয়েছেন সেই অনুযায়ী লবণটা দেবেন। হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করার পর এবার করলার যে খোসাটা আমি কেটে রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম আর কি, সেটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে একটু জল দিয়ে দিলাম, নাহলে পোড়া লেগে যেতে পারে। অল্প তেলে রান্না করছি তো, এই জন্যে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। অল্প অল্প জল দেবেন আর অনবরত নাড়াচাড়া করতে হবে। এবার আমি সেই বিশেষ জিনিসটা দিচ্ছি, 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া, অসাধারণ টেস্টি হবে। আর একটা বিশেষ জিনিস হচ্ছে কিশমিশের দানা, কতগুলো কিশমিশের দানা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব, যেদিনকে এই রেসিপিটা করবেন না, অবশ্যই এই দুটো জিনিস দিয়ে দেবেন। একটা হচ্ছে নারকেল কোড়া আর একটা হচ্ছে কিশমিশের দানা। এই দুটো জিনিস দেওয়ার ফলেই কিন্তু এই রেসিপিটার স্বাদ 100 গুণ বেড়ে যাবে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে রেসিপিটা কেমন করে বানিয়েছেন, এতটাই টেস্টি হয়েছে। খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিয়েছি, নারে পোড়া লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ওটাকে অন্য একটা পাত্রের ভিতর রেখে দিলাম, একটু ঠান্ডা করে নেব, এখন অনেকটাই গরম আছে। দেখুন আমার করলাগুলো কিন্তু গরম জলে ভিজে অনেকটাই নরম হয়ে গেছে। এবার জল থেকে ভালো করে চিপে চিপে অন্যটাকে, জলটাকে চিপে ফেলে দিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। বানানোটা কিন্তু একেবারেই সোজা, আর এর টেস্ট কিন্তু বললাম তো সারা জীবনেও ভুলবেন না, এতটাই টেস্টি। এক থালা ভাত কিন্তু এটাই দিয়েই খাওয়া হয়ে যাবে। আপনারা যদি রুটি দিয়ে খেতে চান তাহলে রুটি দিয়েও খেতে পারবেন। এইবার কড়ার ভেতর আমি ভরে দিচ্ছি পুরটা। ভালো করে আঙুল দিয়ে ঠেসে ঠেসে আমি পুরটাকে করলার ভেতরে ভরে দিচ্ছি। দেখুন বন্ধুরা কীভাবে করছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন সমস্ত করলার ভেতরেই কিন্তু পুরটা ভরা হয়ে গেছে। ঠেসে ঠেসে পুরটা ভরে দিয়েছি, খানিকটা পুর কিন্তু বেঁচে গেল। এটা গরম ভাতের সাথে মেখে খাবেন, দারুণ টেস্টি কিন্তু। একবার খেলে কিন্তু বারে বারে বানাতে ইচ্ছে করবে। দেখুন হয়ে গেছে আমার সমস্ত করলাগুলোকে পুর ভরা হয়ে গেছে। এবার আরেকটা জিনিস আমি দিচ্ছি, দেখুন এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার যেখানে যে দিকটায় পুরটা ভরেছিলাম সেই দিকটা কর্নফ্লাওয়ারের ভেতর একটু কোট করে দিচ্ছি, তাহলে আমি যখন ভাজবো তখন কিন্তু এই পুরটা বেরিয়ে আসবে না। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। এইভাবে করবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। আপনাদের ভালো লাগলে পরে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ভালো করে কোট করা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যান গরম করে এখানে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আজকে খুব অল্প তেলে এই রান্নাটা করব। আপনাদের যদি মনে হয় একটু বেশি তেল দেবেন তাহলে দিতে পারেন। আমি এবার যেদিকে পুরটা আছে সেই পোর্শনটাকে নিচের দিকে মানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এটাকে ভাজতে দেব। দেখুন একটু চেপে চেপে দিচ্ছি। এবার তারপরে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। খুব অল্প তেলে ভাজছি তো, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, আর বারে বারে উল্টে পাল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়।
আবারও বলছি বন্ধুরা, আপনারা যদি মনে করেন কি বেশি তেলে ভাজবেন তাহলে ভাজতে পারেন। আমি ঢাকা দিয়ে দিলাম একেবারে লো ফ্লেমে মিনিট ৩-৪ জন্যে। মিনিট ৩-৪ বাদে দেখুন অনেকটা নরম হয়ে গেছে। আবারও আমি এটাকে উল্টে পাল্টে দেব। এইভাবে ভাজতে হবে, তাহলে ক্রিস্পিও হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে, আর খুব অল্প তেলেই এটা ভাজা হয়ে যাবে। আপনারা ইচ্ছা করে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে এভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আবারও ঢাকা দিয়ে দেবেন, বারবার করে ঢাকা দিয়ে আর এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সাইডগুলোও একটু ধরে ধরে ভেজে নিতে হবে, তাহলে পুরো ভালো করে ভাজা হয়ে যাবে করলাগুলো। নাহলে করলাগুলো কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। বানানোটা একেবারেই সোজা। আমাদের বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা হলে ভীষণ পছন্দ করে। আমার ছেলে তো একেবারে করলা খেতে চায় না, কিন্তু এই রেসিপিটা যেদিনকে বানাই না, সেদিন কিন্তু ও খুব হাসি মুখেই এটা খেয়ে নেয়, খুব মজা করেই খায় আর কি। ভাজা হয়ে গেছে, একটা চিমটার সাহায্যে আমি এগুলোকে তুলে ফেলছি। বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব, করলার অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান। বললাম তো, ঘরে থাকা দুটো জিনিস দিলে পরেই কিন্তু এর টেস্টটা হয়ে যাবে একেবারে অসাধারণ। আর আপনাকে সবাই জিজ্ঞেস করবে, যাকে খাওয়াবেন তাকেই সেই জিজ্ঞেস করবে কী করে বানিয়েছেন। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি, এখনও খুব গরম আছে, ভেতরে পুড়ে ঠাসা। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।